তোমরা কি জিওগ্রাফি অনার্স নিয়ে কলেজে ভর্তি হলে বা জিওগ্রাফি অনার্স পাশ করেছো, এখন চিন্তা করছো যে জিওগ্রাফি নিয়ে এর পরবর্তীকালে কীভাবে এগোতে পারবো, বা যারা নতুন ভর্তি হয়েছো তাদের মনেও কি এই প্রশ্নটা আসছে যে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ে পরবর্তীকালে কী ধরনের কাজের সুযোগ পাবো? তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে জানাতে চলেছি যে জিওগ্রাফি নিয়ে পড়ে পরবর্তীকালে তোমরা কী করতে পারবে। তো সেই জন্য সেই জিনিসটা যদি তোমাদেরকে জানতে হয় তাহলে পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। পুরো ভিডিওটা দেখলে কিন্তু তোমরা তোমাদের মনে প্রচুর কনফিডেন্ট পাবে যে সত্যি কি জিওগ্রাফি পড়লে এতগুলো লাইন ফাঁকা আছে, মানে এত ভালো ভালো পথ রয়েছে, সেটা তো তোমাদের জানা ছিল না। তো যে জিনিসটাই তোমরা জানো না আজকে আমি তোমাদেরকে সেটাই কিন্তু জানাতে এসেছি। তো বর্তমান সময়ের জন্য বর্তমানে বিভিন্ন ভালো ভালো যে কেরিয়ারের দিকগুলো রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু জিওগ্রাফি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। জিওগ্রাফি যে শুধু শিক্ষকতার কাজেই দরকার হয় সেটা কিন্তু নয়। অনেকেই এটা মনে করে যে জিওগ্রাফি নিয়ে পড়া মানেই তো ওই শুধু শিক্ষকতার লাইনেই যেতে হবে। আবার অনেকে শিক্ষকতাকে পছন্দও করে না, সবাই তো সব ধরনের কাজ পছন্দ করে না। তো সেক্ষেত্রে তারা ভাবে না শিক্ষকতার দিকে যাব না, সেই জন্য জিওগ্রাফি অনার্স নেব না। তো তাদের এই ভুল ধারণাটা আমি ভাঙিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করছি। তো যারা ভাবছিলে যে শুধু শিক্ষকতার কাজ করার জন্যই জিওগ্রাফি অনার্স পড়া, সেটা কিন্তু একেবারেই নয়। তো আর কি পথ খোলা আছে সেটা সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটাতে আলোচনা করছি। তো সবার প্রথমেই বলবো যে জিওগ্রাফি নিয়ে পড়লে কোন কোন ক্ষেত্রে তোমাদের চাকরির সুবিধা আছে সেগুলো জেনে নাও। তার মধ্যে প্রথমত সরকারি এবং প্রশাসনিক ক্ষেত্রে যদি আমরা দেখি, গভর্নমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ, তার মধ্যে সবার প্রথমেই যেটা হচ্ছে সিভিল সার্ভিস পরীক্ষাতে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা একটা স্পেশাল পেপার হিসাবে জিওগ্রাফিটা রাখতে পারো। এছাড়াও জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিআইএসেও কিন্তু তোমরা কাজ করতে পারো। ন্যাটমো এবং অন্যান্য যে ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন অ্যান্ড দি সার্ভে অফ ইন্ডিয়া যে ম্যাপ তৈরি করে সেই সংস্থার হয়ে তোমরা কাজ করতে পারো। এছাড়াও সরকারি যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানে কাজ করতে পারো। এখানে ফরেস্ট সার্ভিস অ্যান্ড পরিবেশ রক্ষা সংক্রান্ত নানান পদের জন্য কিন্তু লোক নেওয়া হয়। এছাড়াও টেকনিক্যাল অ্যান্ড স্পেশালাইজড যে ব্যাপারগুলো রয়েছে, জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং বর্তমান সময়ে কিন্তু ভূগোলের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা ক্ষেত্র, যেখানে কি হয় উপগ্রহ চিত্রকে বিশ্লেষণ করা হয়। ম্যাপ তৈরির জন্য বিভিন্ন সরকারি সংস্থা যেমন ইসরো, এনআরএসসি এবং বেসরকারি সংস্থা যেরকম ধরো জিআইএস অ্যানালিস্ট হিসাবে তোমরা কাজ করতে পারো। এখানে একটা কথা বলবো, জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং এটা কিন্তু বর্তমানে খুবই একটা ট্রেন্ডিং কাজ। সেক্ষেত্রে তোমরা গ্র্যাজুয়েশনের পরে জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং নিয়ে পড়াশুনো করতে পারো। পড়ে তার পরবর্তীকালে কিন্তু তোমরা এই কাজের সুযোগটা পাবে। কেন কি এখন উপগ্রহ চিত্র এবং কম্পিউটারাইজড বিভিন্ন সেগুলোকে কম্পিউটারের মাধ্যমে প্রেজেন্ট করা, এই ধরনের কাজগুলোর কিন্তু এখন স্কোপ অনেক বেশি আছে। তারপরে বলি তোমরা কার্টোগ্রাফার হিসাবে কাজ করতে পারো। মানচিত্র অঙ্কন এবং আধুনিক ডিজিটাল ম্যাপ তৈরির কাজে বিশেষজ্ঞ হিসাবে তোমরা কাজ করতে পারো। পরবর্তী বলবো আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানার হিসাবে কাজ করতে পারো। শহর পরিকল্পনা, নগরায়নের কাজে সরকারি এবং বেসরকারি সংস্থাতে কিন্তু প্রচুর লোক নেওয়া হয়। এবার বলবো শিক্ষকতা এবং গবেষণার কাজে, স্কুল এবং কলেজে শিক্ষকতার কাজ করতে পারো। বিএড কোর্স করা থাকলে তোমরা টিজিটি এবং পিজিটি পদে তোমরা টিচার হতে পারো। এছাড়াও তোমরা জানো নেট এবং সেট পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমরা কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষকতার সুযোগ পাবে। রিসার্চ করতে পারো। রিসার্চ করলে বর্তমানে কিছু ট্রেন্ডিং টপিক আছে যেগুলোর ওপরে তোমরা রিসার্চের কাজ করতে পারো, যেরকম ধরো ক্লাইমেট চেঞ্জ, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে তোমরা রিসার্চ করতে পারো।
এর পরবর্তী বলবো এনভায়রনমেন্টাল কনসালট্যান্ট হিসাবে কাজ করতে পারো। বিভিন্ন বড় বড় কর্পোরেট সংস্থা রয়েছে যারা এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসাবে কিন্তু অনেককে কাজ দেয়। এছাড়াও ডেটা অ্যানালিসিসের কাজ করতে পারো। ভূপ্রকৃতির বিভিন্ন তথ্যগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য কিন্তু ডেটা অ্যানালিসিস্টের প্রয়োজন হয়। এছাড়াও তোমরা হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারো। হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের ওপরও কিন্তু সরকারি বিভিন্ন সংস্থাগুলোতে কিন্তু কাজের সুযোগ রয়েছে। তো তাহলে তোমরা এটা দেখতেই পেলে যে জিওগ্রাফি নিয়ে পড়লে অনেকের মধ্যেই যে ভুল ধারণাটা থাকে যে শুধুমাত্র জিওগ্রাফি অনার্স পড়লে শুধুমাত্র শিক্ষকতাই করা যায়, আর হয়তো কোনো লাইন ফাঁকা নেই, সেই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। এবং তোমাদেরকে একটা কথা বলতে চাই যে জিওগ্রাফি নিয়ে পড়ে পরবর্তীকালে কিন্তু তোমরা বিভিন্ন ক্ষেত্রে এগোতে পারবে এবং তোমাদের ভবিষ্যৎ কিন্তু অনেকই ভালো হবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও অনেক ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আজকে এখানেই রাখছি, টাটা।